হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আপনাদের একটা সুন্দর জায়গা নিয়ে যাব। বৌদি বলছিল যে মাঠে অনেক বেগুন লাগিয়েছে, এক কাকা লাগিয়েছে, বাবা ওখান থেকে বেগুন কেনে, তাই বললো যে ওখানে গেলে তুমি ছবিও তুলতে পারবে, আবার বেগুনও আনতে পারবে। আজকে আর কলেজে যাই নাই, স্যারের সাথে কথা বলছিলাম যে আমি কালকে যাব, এই জন্য আর আজকে যাওয়া হয় নাই। সকালবেলা অনেক সুন্দর রোদ আসছে উঠানে, এই জন্য অনন্যা ওখানে বসে বই পড়ছিল আর কয়েকটা চিপস ভাজি খেতে মন চাইলো, সেটাই ভাজি করছিলাম। আর এদিকে বিকাল হয়ে গেছে, ভাবলাম যে বৌদির কাজও শেষ, চলো এখন ঘুরে আসা যাক। তাই মনুকে রেডি করে দিচ্ছিল। আর এদিকে অনেক ওলকপি লাগিয়েছে আমাদের। আসলে আমার খুবই ভালো লাগে যে সবজি বাগান থেকে সবজি উঠাইতে, কিন্তু সবসময় তো সেই উপায়টা হয়ে ওঠে না, এই জন্য আর ওঠানো হয় না। আপনাদের কার কার সবজি বাগান থেকে সবজি উঠাইতে ভালো লাগে? আজ সকাল থেকে বাসাতেই বসেছিলাম, আর অনন্যা তো সকালবেলা চলে এসেছিল। আসলে আমি এই বাড়িতে আসলে অনন্যা থাকে না, তেমনটা হয় না। গতদিন ও বাড়িতে গেছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিল, মানে রাত হয়ে গেছিল, তারপরে ও বাসা থেকে চলে এসেছিল। কিন্তু গতকালকে যে ভিডিওটা দেখেছেন, যারা যারা দেখেছেন, ও দিদি এসছে, এই জন্য আমি ভাবলাম যে ওর দিদিরও মন চায় ও একটু বোনের সাথে কাটাইতে সময়। সেজন্য কালকের রাতটা ও ওখানেই ছিল। আর ওর যেহেতু পরীক্ষা চলতেছে, এই জন্য ও এখানেই থাকে। আর এখানে এসে ননদ বৌদি মিলে ঘুরতেছি, ভালোই লাগতেছে। তাই কাকিমা জিজ্ঞেস করছিল যে ননদ আর বৌদি মিলে ঘুরতে বেরিয়েছে। বাইরে যেহেতু বেরিয়েছি, আর এখানে একটা দোকান ছিল, সে দোকান থেকে মাম্মার জন্য আর মনুর জন্য, সাথে আমাদের জন্য ভাজা কিনে নিলাম, আর ওদের জন্য একটু জেমস কিনে নিলাম। বৌদি এখানে এই বাচ্চা ছাগলটাকে দেখাতে বলছিল, কতটা কিউট তাই না? একদম কিউট বাচ্চা। আমার তো বেবি ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে, আর বৌদি বেবি ভাজা খায় না, এই জন্য বৌদির জন্য রানী ভাজা কিনেছিলাম। এই দুইটাই হচ্ছে আমাদের পাড়াতো ভাই হয়, আর বৌদি ওদের সাথে একটু গল্প করে নিচ্ছিল, সাথে আমিও। ওরা আমার ব্লগ দেখে এটা নিয়ে কথা বলছিল, আর আমার খুব ভালো লাগছিল ওরা আমার ব্লগ দেখে সেটা শুনে। যাচ্ছিলাম মাঠে বেগুন উঠাইতে, আর এখানে মাঝপথে সবার সাথে দেখা হয়ে গেছে। এই কয়েকটা দিন এসছি, কিন্তু এদিকে আসা হয় না, এই জন্য তেমন কারোর সাথেই দেখা হয় নাই। বাবার বাড়ি একটা আলাদা শান্তির জায়গা, কেননা সেখানে চেনা পরিচিত মানুষজন পাওয়া যায়। কিন্তু আমি ছোটবেলা থেকে যেখানে মানুষ হয়েছি, সেখানে যদি থাকতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তবে যাই হোক, সেখানে নাই তো কি হয়েছে, বাবার বাড়িতে বাবা মা আছে, এটাই আমার কাছে অনেক। সবার সাথে কথা বলতে বলতে টুকটুক করে লেটটা হয়েই গেল। আমরা এখানে একটু দাঁড়াবো, অনন্যা গিয়ে ওই সিটটা দিয়ে আসবে সামনের বাড়িতে। আর মাম্মা এদিকে দেখেন কত সুন্দর একটা প্রজাপতি পেয়েছে। প্রজাপতিটা আসলে অনেক সুন্দর ছিল। এই রাস্তাটা পার হইলেই সামনে মাঠ, আর আমরা চলে এসেছি মাঠের ভিতরে বেগুন খেতে। বাপ্পাকে আমি প্রায় বলি যে আমার মাঠের ভিতরে বা ক্ষেতের ভিতরে যে তরকারি সবজি এগুলো উঠাইতে অনেক বেশি ভালো লাগে। গাছগুলো যেহেতু ছোট ছোট আর পাতা অনেক, এই জন্য বেগুন খুঁজেই পাচ্ছিলাম না আমি প্রথমে। আর ভালো সময় এসছি, এই বেগুনগুলো সব কালকে উঠাই ফেলবে, কেননা কালকে হাটবার যেহেতু এখানে, সেজন্য। আজকে যদি এখানে না আসতাম, তাহলে যদি কালকে আসতাম, তাহলে তো সব বেগুন গাছই ফাঁকা দেখতাম। খুব বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কেননা সন্ধ্যা হয়ে আসতেছে, এই জন্য বাসায় যেতে হবে তাড়াতাড়ি করে। আর এই মাঠে দেখলাম যে সবজি চাষের থেকে ধান চাষ হয়েছে বেশি, মানে সারা মাঠ জুড়ে দেখছি যে ধান চাষ করেছে। এখানে ধান কাটা হয়ে গেছে, আর এখানে এরা আটি বাঁধছিল, মানে বেঁধে বেঁধে রাখতেছিল, পরে নিয়ে যাবে হয়তো। আমাদের আরেকটু আগে আসতে হইতো, যখন রোদ্দুর ছিল তখন। একটু ঠান্ডা পড়ে গেছে যেহেতু, সেজন্য মাঠে আরও বেশি ঠান্ডা। তারপর আবার সন্ধ্যা তো লেগেই যাচ্ছে। আর এদিকে আমি একটা মনের মতো বেগুন পেয়ে গেছি, সেটা আবার আমি তুলেও নিলাম, আর এই যে মনুকেও দিয়ে দিয়েছি। মনু বলে এটা আমার বেগুন। যাই হোক, অনেকটা লেট হয়ে গেল, এবার বাসায় যাই। বাসায় যেয়ে আবার অনন্যা সন্ধ্যা ধরাবে। ও পুজো করতে অনেক বেশি ভালোবাসে, তাই সন্ধ্যা ও ধরাচ্ছিল, আর আমি আর বৌদি তো ছিলামই। তখন প্রবীর এসে বলে যে পিসি দেখো যে আরেকটা ঠাকুর বানিয়েছি, কেমন হয়েছে? আর আমিও ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আগের দিন একটা ঠাকুর বানিয়েছিল, সেটা তো শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আজকেও একটা শেয়ার করলাম, কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। সাথে ব্লগটিও কেমন লাগলো জানাবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল আরও একটি নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।